নমস্কার বন্ধুরা। তো আগে আপনাদের যেরকম কথা দিয়েছিলাম, যেখানে যে আমার এই অজস্র অ্যাগ্লোনিমার গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে পার্টিকুলার প্রত্যেকটি গাছের ক্যারেক্টার, প্রত্যেকটি গাছের নাম আমাদের এরিয়ায় কি বলে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন এরিয়াতে এবং বিভিন্ন লোকাল লোক যারা নার্সারির সঙ্গে যুক্ত তারা কিন্তু আলাদা আলাদা নামে ডাকে। কিন্তু গাছের ভ্যারাইটি এক, কিন্তু এরিয়া ওয়াইজ গাছের নাম আলাদা হয়ে থাকে এবং একটা পার্টিকুলার নামও থাকে। তো এইখানে আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু অংশে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আমরা মিল্কি হোয়াইট বলে থাকি। এটা অ্যাগ্লোনিমার একটি ভ্যারাইটি, খুবই সুন্দর, কিছুটা দুধালো কালার, মানে দুধ যেরকম হয় মিল্কের মতো কালার, এবং এটা সম্পূর্ণ একটি ইনডোর প্ল্যান্ট। তো এই গাছটিতে এবার আমরা চলে আসি যে এর মাটি কিভাবে তৈরি করব। এইটা একটি রেয়ার ভ্যারাইটির গাছ। সব নার্সারিতে আপনি হয়তো 100টা নার্সারির মধ্যে 2-3টে নার্সারিতে এই প্ল্যান্টটা পাবেন। এর গ্রোথ খুব ভালো, খুবই মজবুত গাছ, খুব শক্ত সবল স্টেম। এই যে স্টেমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব শক্ত সমর্থ গাছ। প্রোডাকশান খুবই কম হয় একটি গাছ থেকে। সারা বছর হয়তো আপনি 2টি বা 3টি পেলেও পেতে পারেন, সর্বোচ্চ আপনি হয়তো 3টি পাবেন। এই গাছগুলো খুব সহজেই যে বুশি করে নেওয়া যাবে এরকমও ব্যাপার নয়, কিন্তু এই গাছগুলো কিছুটা ন্যারো লিভস এবং কিছুটা ডোয়ার্ফ ভ্যারাইটির মিক্সচারে এই গাছটি তৈরি। এবং এই গাছটি যদি আপনি এসির ভিতরে বা ধরুন একদম সম্পূর্ণ ইনডোরে একদম ব্যালকনির কাছে রাখেন, তাহলে কিন্তু এর যে পাতার গ্লেজ আরও সুন্দর হয়ে যাবে। আমরা যেহেতু এটা খোলা আকাশের নিচে রেখেছি এখন আপাতত, এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন গ্রিন নেট দেওয়া আছে, গ্রিন নেটের ভিতরে রাখবো। খোলা আকাশের নিচে রাখার কারণ হলো, এখন যেহেতু শীতকাল, আজকে হচ্ছে নভেম্বর মাসের আপনার 20 তারিখ, এবং এই সময় রোদের যে তাপমাত্রাটা অনেকটাই কম থাকে, এবং গাছটিকে যদি আমি এই সময় রোদে রাখতে পারি তাহলে কিন্তু গাছটি খুব স্ট্রং হয়ে যায়। পরবর্তী যখন খুব ঠান্ডা পড়ে যায় তখন এ সারভাইভ করে নেয়, মারা যায় না। কিন্তু যদি আমি গাছটাকে সব সময় ছায়ায় রেখে দিই এবং খুবই ঠান্ডা পড়ে যাচ্ছে, তখন কিন্তু গাছটি সারভাইভ করতে পারে না। তো এবারে আসা যাক এর পটিং সয়েল সম্বন্ধে। এইটিতে যেহেতু গ্রিনের ভাগ, আগেই আপনাদের বলেছি আমার অনেক ভিডিওতে, এইটিতে যেহেতু গ্রিনের ভাগ কম আছে এবং হোয়াইটের ভাগটাই বেশি, এবং হোয়াইটটা একটু আলাদা টাইপের, তো এই গাছে 50% আপনাকে ধানের চিটে বা রাইস হাস্ক দিতে হবে, 20% আপনাকে গোবর সার, ভার্মিকম্পোস্ট, অথবা আপনি জৈব যেটা কম্পোস্ট সার, সেটা সিটি কম্পোস্ট হতে পারে বা এমনি নর্মাল কম্পোস্ট সার হতে পারে, সেইটা দিয়ে মিক্সচার করবেন এবং ওর সঙ্গে হাড় গুঁড়ি এবং নিমখোল এবং হন্ডাস্ট বন্ডাস্ট যে কোনো অল্প অল্প মাত্রায় দেবেন। এটা কোনো মানে একদম সায়েন্সের ব্যাপার নয় যে এতটা পরিমাণেই দিতে হবে। চেষ্টা করবেন 10%-এর মধ্যে সব কিছু রাখতে। এইটাকে মিনিমাম আপনাকে 3 থেকে 4 মাস রাখতে হবে, বা 2 মাস রাখতে পারেন মিক্সচারটাকে, কিন্তু সঙ্গে সঙ্গে মিক্সড করেই বসাবেন না। আমি অ্যাভয়েড করি কোকোপিটে করার জন্য, এবং সবাইকেও রেকমেন্ড করি কোকোপিটে করবেন না। আমি এইগুলো দেখুন কোকোপিটে করিনি, জাস্ট শুধু মাটি আছে এবং মাটির টেক্সচারটা ঠিক এইরকম হতে হবে, একেবারে যে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, গাছকে নাড়ালেই হেলে যাচ্ছে এরকম নয়। দেখুন গাছ যেন স্ট্রংভাবে থাকে, অথচ মাটিটা একটু শুষ্ক নরম থাকে। এবার আসা যাক জল দেওয়ার ব্যাপারে। জল আপনারা একে পাতার উপর দিয়ে দেবেন না, কেননা পাতাটাকে আপনারা একটা কটনের কাপড় দিয়ে মুছে নিতে পারেন, কিন্তু পাতার উপর দিয়ে জলটা দেবেন না। স্প্রে করতে পারেন, কিন্তু একদম যে গাছে জল দেওয়া হু হু করে ওপর দিয়ে জল দিয়ে দিলেন, যেহেতু আমাদের এখানে দেখুন বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তো বৃষ্টির জলটা খেয়ে এই যে পাতাগুলো, কেননা এর পাতাটা খুবই যে মসৃণ এরকম নয়, জলটা ধরে রাখে এবং এতে ফাঙ্গাস লেগে যায় ওই জন্য। তো এই হলো পরিচর্যা। এবং আসা যাক এবার এতে আমরা কি সার দেবো। এতে আমরা 15 দিন বা 20 দিন বা 1 মাস ছাড়া, শীতকালে আপনারা 1 মাস ছাড়া খোলকে পচিয়ে, হাড় গুঁড়ো, খোল পচা, শিংকুচি, একে একটা বোতলে পচাবেন। যাদের অল্প গাছ আছে বোতলে পচিয়ে সেইটাকে 10 ml করে
15 দিন বা 20 দিন ছাড়া ছাড়া দেবেন। দেখবেন যে গাছের পাতার গ্লেজ এবং গাছ খুব সুন্দর গ্রোথে আছে। শীতকালে 1 মাস ছাড়া দেবেন। এছাড়া আদার্স টাইমে আপনারা 20 দিন ছাড়া ছাড়া বা 1 মাস ছাড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর থেকে কাটিং করে কিভাবে চারা তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে একদম ডিটেলসে দেওয়া আছে, সেই জন্য সেই আলোচনাটা আমি করলাম না। এবং এতে মিনিমাম এই শীতকাল আসছে, আপনারা 20 দিন বা 30 দিন ছাড়া ছাড়া একটু ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন গাছের গোড়ায় এবং গাছের পাতায়। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।